আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো কিভাবে আপনার এনআইডি কার্ড দিয়ে কতটা সিম রেজিস্ট্রেশন করা আছে সেটা দেখবেন। সেটা দেখার জন্যই আপনারা প্রথমত রবি অ্যাপসটা ওপেন করবেন। সো আমি আমার রবি অ্যাপসটা ওপেন করছি। ওকে, রবি অ্যাপসটা ওপেন করার পর একটু স্ক্রল করবেন। করার পরে এই যে আপনারা বাম দিকে যাবেন। ওকে, এই দেখুন আমার সিমগুলো। সো এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা, আমার সিমগুলো। সো এখানে ক্লিক করবেন। তারপর আমাদের মাঝে এরকম একটা অপশন আসবে। তারপর আপনার এনআইডি কার্ডে একটা এনআইডি নাম্বার দেওয়া আছে। এই নাম্বারের শেষের 4 ডিজিট আপনারা এখানে বসাবেন। সো আমি আমার এনআইডি কার্ডের শেষের 4 ডিজিট বসাচ্ছি, আপনারাও বসাবেন, দেখে দেখে বসাবেন। ওকে, আমি আমার এনআইডি কার্ডের শেষের 4 সংখ্যা লিখলাম। তারপর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ঠিক আছে। তো তার মানে আমার এনআইডি কার্ডের 4 সংখ্যা সঠিক রয়েছে। এবার আমি তালিকা দেখুনই ক্লিক করব। ওকে, তালিকা দেখুন ক্লিক করার পর দেখুন আপনার এনআইডি কার্ড দিয়ে যতটা সিম রেজিস্ট্রেশন করা আছে সবগুলাই সিম এখানে আপনি দেখতে পারবেন। ঠিক আছে, এই দেখুন আমার গ্রামীণ ফোন 3টা আছে এবং গ্রামীণ ফোন 2টা আছে এবং রবি সিম 3টা আছে। তার মানে আমার এনআইডি কার্ড দিয়ে বর্তমানে 5টা সিম রেজিস্ট্রেশন করা আছে। সো এইভাবেই কিন্তু আপনি খুব সহজেই দেখতে পারবেন আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে। সো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিও। আর ভিডিওটা কেমন লাগলো আশা করি কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যেন এইরকম ইন্টারেস্টিং ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনার মোবাইলে নোটিফিকেশনটি চলে আসে। তো আজকের মতো আমি কামরুল হাসান বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে। এর আগে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।